আসলে আমরা যাবো আসলে এই ম্যাচ নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক আলোচনা করার আছে, তবে প্রথমে জানতে চাইবো ম্যাচটি বাংলাদেশের জয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? গ্রেট অ্যাচিভমেন্ট, কারণ আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা উপরের দিকে উঠে আসছি, এটা একটা পজিটিভ দিক। আমরা কিন্তু আগে স্বপ্ন দেখেছি কিভাবে 10-এর থেকে 9-এ যাবো, 8-এ যাবো, 7-এ যাবো। এই ম্যাচের উপর ডিপেন্ড করে আমরা অপেক্ষা করছিলাম, 6-এ যাওয়ার একটা স্বপ্ন দেখছিলাম। এবং বাংলাদেশ টিম যেভাবে খেলে যাচ্ছে গত 3 বছর 3.5 বছর যাবত, আমার মনে হয় এটা আসলে তারই ফল। একদিনে এই আশা আমার স্বপ্নটা পূরণ হয়নি, এটা কিন্তু গত কয়েক বছরের ফল আমরা পেতে যাচ্ছি। আমার মনে হয় যে এটা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট, এবং এটা বেসিক্যালি প্লেয়ারদের মাথায় ওইভাবে চিন্তাটা থাকে না। আমরা যারা বাইরে বসে আছি আমাদের সবসময় ক্যালকুলেশন গুলো থাকে, বাট প্লেয়াররা জাস্ট ম্যাচ এবং একটা ম্যাচ উইন করার সেই লক্ষ্য নিয়ে খেলে। চমৎকার একটা উইন, বাট রেজাল্ট অনেক বড় ব্যাপার। আপনি আপনার কথা মনে হচ্ছে যে আমাদের যে র্যাঙ্কিং এ যে আমাদের একটা উন্নতি হয়েছে বা হওয়ার সম্ভাবনা, সেটিকে বড় করে দেখছেন নাকি আপনি এই জয়টাকে? আসলে এই ম্যাচে কিন্তু আমরা জানি অলরেডি ট্রফি নিউজিল্যান্ডের হাতে চলে গিয়েছে, তারা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে এটা এনে শুনে, যদিও ফাইনাল নেই, যার কারণে খুব সহজেই তারা সবগুলো ম্যাচ উইন করে এখানে এসেছে। আজকের ম্যাচ হারলেও তাদের কোনো ক্ষতি ছিল না সেদিকে চিন্তা করলে, বাট বাংলাদেশের কিন্তু একটা প্রাপ্তির সুযোগ ছিল, যেটা হলো 6 নম্বরে উঠে আসা। সেই জায়গাটা আমরা প্রাপ্তি পেয়েছি। সো আমার কাছে এই ম্যাচে মনে হয় যে সবচেয়ে বড় প্রাপ্তি সেটাই। আর নিউজিল্যান্ডের সঙ্গে আমরা দেশের বাইরে কখনো জিততে পারিনি, এটা একটা প্রাপ্তি। সবকিছু মিলে আমার মনে হয় যে এই ম্যাচটা থেকে আমরা অনেক ভালো কিছু পেয়েছি। আরেকটা পজিটিভ দিক হচ্ছে কয়েকদিন পরে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবো। তো সবকিছু মিলে নিউজিল্যান্ড যখন নেক্সট ম্যাচ আমাদের সঙ্গে ফেস টু ফেস হবে, তখন কিন্তু তাদের লাস্ট ম্যাচ দেখা যাবে বাংলাদেশের সঙ্গে হেরে এসেছে। তো অনেক পজিটিভস রয়েছে এই ম্যাচের পরে। এবার যদি ইনিংস ধরে বলতে চাই, তাহলে বাংলাদেশের যে প্রথম এই নিউজিল্যান্ড যখন ব্যাট করছিল তখন দেখছিলাম ওদের যে 2টি উইকেট পার্টনারশিপ, তো মনে হচ্ছিল যে অনেক বড় একটা সংগ্রহ হয়ে যাবে, 300+ বা 290 এরকম মনে হচ্ছিল। তো সেখান থেকে হঠাৎ করেই যে তাদের বেঁধে ফেলা বা একটা চাপের মধ্যে ফেলা, সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের আপনি এক্সট্রা ক্রেডিট দেবো কিনা আমরা, যে বাংলাদেশ আসলে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেটা ইনিংসের যে কোনো মুহূর্তে হোক? অবশ্যই। আসলে কি প্রথম থেকে যদি আমরা ধরি, টচে উইন করে ফিল্ডিং, প্রতিটা ম্যাচে দেখেছি আমরা ক্যাপ্টেন ফিল্ডিং সিদ্ধান্ত নিচ্ছে, এবং যে উইকেট দেখছি আমরা এবং মাঠের যে সাইজ, সেখানে চেস করতে গেলে একটা সুবিধা পাওয়া যায়। তো সেই সব বিবেচনায় অলরেডি এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, সবাই বিশ্লেষণ করেছি। তো স্বাভাবিকভাবে ফিল্ডিং নিয়েছে, কিন্তু ফিল্ডিং নেওয়ার পরে যে ধাক্কাটা খেয়েছে সেটা হলো নাসিরের ক্যাচ। মানে ফার্স্ট বল হোয়াইট বল হলো, তারপরে কিন্তু ওই এক রানে একটা উইকেট পড়তে পারতো, লাথাম আউট হতে পারতো। সেই জায়গায় ক্যাচ ড্রপের পরে বলাররা মনে হয় একটু ভেঙে গিয়েছিল। আপনি প্রথম 10 ওভারে 60 রান 1 উইকেটে, এবং ওই 60 রানের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল, বলাররা যে বোলিং করেছে লাইন লেন্থ কিন্তু ভালো মেনটেন করতে পারেনি, কিছুটা এলোমেলো বল করেছে প্রথম 10 ওভার। তারপরে আস্তে আস্তে যখন ফার্স্ট পাওয়ার প্লেটা শেষ হলো, তারপর কেন যেন মনে হচ্ছিল যে বলাররা রিদম পাওয়া শুরু করছে, এবং তখন থেকেই কিন্তু আস্তে আস্তে রান রেটটা কমানো শুরু করেছে, কিছুটা কমতে শুরু করেছিল। আর মাঝখানে আমার মনে হচ্ছে চমৎকার বোলিং করেছে, স্পেশালি নাসির খুব ভালো বোলিং করেছে, মাহমুদুল্লাহ বোলিং করেছে, সৈকত বোলিং করেছে, সবাই মাঝখানে খুব ভালো কন্ট্রিবিউট করেছে। আর আমার মনে হয় যে ক্যাপ্টেন ভরসা রেখেছিল বলারদের উপর, বলারও সেই বিশ্বাসটা দেখিয়েছে। এই ম্যাচে যদি আমরা ওই পার্টনারশিপটা দেখি, 133 রানের পার্টনারশিপ লাথাম এবং বুমরার মধ্যে, তো সেই পার্টনারশিপ দেখলে একসময় মনে হচ্ছিল 300+ স্বাভাবিক, খুব মনে হচ্ছিল, বাট খুব ভালো আমরা কনফিডেন্টলি চেষ্টা করেছি এবং মাঝখানে ফিরে এসেছি। সবকিছু মিলে খুব ভালো কন্ট্রোল করেছি তাদেরকে। আমরা আসলে তো কন্ডিশনের কথা যদি বলি, সেখানে পেসার আলাদা কিছু সুবিধা পেয়ে থাকে আমরা দেখেছি, এবং যে বাংলাদেশ 3টি বা 4টি ম্যাচ যেখানে খেলেছে টিমেও কিছুটা চেঞ্জ এসেছে। তো আজকে লাস্ট যে পারফরমেন্স দেখলেন আপনি বোলারদের মাঝখানে, সেটা আসলে আমাদের কতটুকু মানে আশা রাখতে পারে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বোলারদের? যে আসলে একটা জিনিস কি, এই আয়ারল্যান্ড টুর্নামেন্টে আমরা যেটা দেখলাম, এখানে কিন্তু উইকেটটা ব্যাটিং সহায়ক ছিল না, বোলারদের কিন্তু হেল্প ছিল উইকেটে। বাট আইসিসি রিসেন্টলি আমরা যে টুর্নামেন্টগুলো দেখছি, আপনি রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, সেখানেও কিন্তু আমরা দেখেছি প্রচুর রানের খেলা। সাধারণত আমরা চিন্তা করি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া খেলা হবে, প্রচুর বাউন্স থাকবে, মুভমেন্ট থাকবে, বাট আইসিসি টুর্নামেন্টগুলোতে কিন্তু ওই রকম ভাবে করা হয়নি, রানের সংখ্যা কিন্তু ভালোই ছিল। বাট এই টুর্নামেন্টে কিন্তু উইকেটটা একটু ডিফারেন্ট ছিল, যেখানে বোলারদের ভালো হেল্প ছিল।